অন্যদিকে সন্তাপাল কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, এবার নৈহাটি থেকে গ্রেপ্তার যুবক ধৃত সৌমিক দত্ত। সন্তাকে জাল নথি বানাতে সাহায্য করে সৌমিক। আমরা জানাচ্ছিলাম সন্তাপাল ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, আটক করা হয়েছে বাংলাদেশি মডেল সন্তাপালকে এবং তার কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছিল এবং সেই সমস্ত জাল নথিকে কাজে লাগিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ পর্যন্ত নিয়েছিলেন শান্তা। এবার এই নথিগুলি যে বানিয়ে দিয়েছিল সেই সন্দেহে রীতিমতো নৈহাটি থেকে গ্রেপ্তার হলো এক যুবক সৌমিক দত্ত। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সরাসরি যাব সুস্মিতের কাছে। সুস্মিত, রীতিমতো সন্তাপাল কাণ্ডে এবার সৌমিক দত্তের নাম উঠে আসছে, অর্থাৎ সেই সৌমিক দত্ত কি তাহলে এই জাল নথিগুলি বানাতে সাহায্য করেছিল? যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই সৌমিক দত্তের সঙ্গেই সন্তাপালের যোগাযোগ হয় এবং এই সৌমিক দত্তের হাত ধরেই এই সন্তাপাল ভারতীয় নাগরিকত্বের সমস্ত কিছু তিনি কিন্তু জোগাড় করেছিলেন বা বানিয়েছিলেন এবং এত সুকৌশলে বানানো হয়েছিল যেগুলো নকল জিনিস, সেটা কিন্তু তুমি জানো, আমরা এর আগেও জানিয়েছি দর্শকদের যে সন্তাপাল তার কিন্তু ভারতীয় নাগরিকত্বের সমস্ত কিছু ছিল একদম অরিজিনালের মতোই এবং সেই কারণে তিনি ব্যাংকে তিনি অ্যাকাউন্ট করতে পেরেছিলেন এবং ব্যাংক থেকে তিনি ঋণও পেয়েছিলেন, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যে এতটাই সুকৌশলে তার এই যে সমস্ত নমুনা তাকে বানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় নাগরিকত্বের সমস্ত কিছু। এখন দেখার বিষয় রয়েছে এই যেই ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে জিজ্ঞাসাবাদ করে ভেতরের কেউ রয়েছে কিনা যারা এই আধার, প্যান বা ভোটার কার্ড এই সমস্ত বানান, ভেতরের কেউ আছে কিনা। তার কারণ এর আগে আমরা যখন দেখেছিলাম জাল পাসপোর্ট কাণ্ডে একের পর এক লোককে গ্রেপ্তার করা হচ্ছে, তখন কিন্তু কলকাতা পুলিশের একজন কর্মরত একজন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছিল, এর নাম জড়িয়ে পড়েছিল এবং সেখানে প্রমাণ পাওয়া গিয়েছে তার কল লিস্ট চেক করে। এক্ষেত্রেও দেখা যায় এবং দেখা গিয়েছিল যে পাসপোর্ট অফিসে চাকরি করা কর্মরত ব্যক্তিরাও কিন্তু সেখানে জড়িত ছিল। এখন দেখার বিষয় রয়েছে এই ব্যক্তি সৌমিক যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে এই প্যান, আধার, ভোটার কার্ডের অফিসে কর্মরত কেউ সরকারি কর্মচারী বা উচ্চ পর্যায়ে যারা চাকরি করেন তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা। তার কারণ এটা যেহেতু অনলাইনের সিস্টেম, সেই অনলাইনের এই ভিত্তিতেই এটাকে আপলোড করে দিতে হয়, তাহলে সেই সিস্টেমটা যখন তিনি করেছেন বা যারা করেছেন বা যারা এই ফ্র্যাঞ্চাইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ এর সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। একেবারে সুস্মিত, পাশাপাশি সৌমিকের কি কোনো এখনো রাজনৈতিক পরিচয় সামনে এসেছে? এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এই সৌমিকের কি পরিচয় রয়েছে বা তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা সেটা কিন্তু জানায়নি এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট নয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু এখনো পর্যন্ত তারা তদন্ত শুরু করছে, এর সঙ্গে কেউ যুক্ত হয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছে, সেই কারণে এই মুহূর্তে কিন্তু পুলিশ এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাননি। বেশ বেশ, আমরা অবশ্যই আবারও নজর রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত।